প্রথমত কালিমা কাকে বলে এই নিয়ে আলোচনা করবে। কালিমা হচ্ছে আল কালিমাতু লফজুন উদিয়ালি মানান মুফরাদিন। হ্যাঁ, কালিমা হচ্ছে এমন একটি লফজ শব্দ যেটা একক অর্থের জন্য আপনার যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে, উদিয়া মানে গঠন করা হয়েছে। তো আমরা কিছু কথা বলে দিচ্ছি। আল কালিমাতু শব্দটি মুবতাদা। এই শব্দটি জুমলাটির আমরা অনেকগুলো তারকিব পড়েছি, কিন্তু সবগুলো তারকিব আপনার প্রয়োজন হবে না মনে করছি, এবং সবগুলো তারকিব বলা আপাতত বলবো না ভাবছি। তো বিষয়টা হচ্ছে লফজুল শব্দটি হচ্ছে কালিমাতু, এটা মারেফা, আবার লফজ হচ্ছে নাকেরা। তো মারেফার পর যখন নাকেরা আসে স্বাভাবিকভাবেই মুবতাদা খবরের তারকিব হয়। তাহলে মুবতাদা খবর, এটা মুবতাদা। ওকে, আল কালিমাতু মুবতাদা, এর আমেল হচ্ছে ইবতেদা, মনে রাখবেন এটা আমেল ইবতেদা। মুবতাদা খবরের আমেল সবসময় ইবতেদাই হয়। লাফজুন শব্দটি মাউসুফ, এর কারণ হচ্ছে লাফজুনের পরে যখন জুমলা আসে, মনে রাখবেন জুমলাটা নাকেরার হুকুমে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। স্বাভাবিকভাবে মনে রাখবেন নাকেরার পরে যদি জুমলা হয় তাহলে মাউসুফ সিফাতের তারকিব হবে। তো সেই জন্য আমরা মাউসুফ করলাম এটাকে মাউসুফ, এবং উদিয়া এটা ফেলে মাঝুল এবং জমি যেটা রয়েছে ভিতরে সেটা হচ্ছে নায়েব ফেল। এরপর বলা হচ্ছে লি মানান মুফরাদিন। তো লি মানান কেন হলো? লাম তো হরফে জর। অনেকের প্রশ্ন যে মানিন হলো না কেন? মনে রাখবেন এই হরফে জর, লাম শব্দটি হরফে জর, কথা সত্য। এটা ইসিমকে জ্বর দেওয়া, এটাও ঠিক। এখানে ইসিম লাম হরফে জর হিসেবে জ্বর দিয়েছে, কিন্তু জ্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো মানান বা মানা শব্দটি হচ্ছে ইসমে মাকসুর। আপনি জানেন ইসমে মাকসুরের এরাবগুলো তাকদিরিভাবে প্রদান করা হয়, অর্থাৎ এটা বাহ্যিকভাবে দেখা যায় না, লফজিভাবে দেখা যায় না। এজন্য আমরা মানান হয়েছে। যদি আপনার যে কোনো শব্দ যদি হতো আপনার এটা কিন্তু চেঞ্জ হতো না। এর কারণ হচ্ছে দেখুন আমরা পড়েছি জা মুসা, আপনি জানেন জা মুসা। আবার যদি আপনি পড়েন তখন আবার রাইতু মুসা। এর কারণ হচ্ছে মুসার মধ্যে কোনো চেঞ্জ হয় না, এটা মাকসুর, ইসমে মাকসুর। এই যে আলিফে মাকসুরা আছে উপরে। তো আবার প্রশ্ন হইতে পারে যে এখানে তো আলিফে মাকসুরা নাই, আলিফে মাকসুরা এখানেও আছে, এটা তালিল হয়েছে। হ্যাঁ, মূলত শব্দটা ছিল এভাবে। হ্যাঁ, এই আল মানা, যখন আলিফ লাম উঠে গেছে তখন তালিল হয়ে আপনার কি হয়েছে? মানান হয়েছে। তো এরপর লি মানান মুফরাদিন, যেহেতু এটা নাকেরার পর নাকেরা আসলে মাউসুফ সিফাত, তাইলে স্বাভাবিক যে তারকিবটা আমরা করা দরকার সেটাই করব, মাউসুফ সিফাত। তো মাউসুফ এবং সিফাত মিলে লাম হরফে জরের মজরুর। মজরুর মুতাআল্লিক কার সাথে? ফেল, ফেল থাকলে ফেলের সাথে হবে। তাহলে ফেলের সাথে উদিয়া, ফেলে মাজহুলের সাথে ফেল, নায়েবে ফাইল এবং মুতাআল্লিক মিলে, যেহেতু মাউসুফ পূর্বে চলে গেছে, মাউসুফের সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে আল কালিমাত মুবতাদার খবর, আর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। যদি আমরা আরও কিছু তারকিব রয়েছে সেগুলোর আলোচনা করব যদি সুযোগ হয় কখনো। তো কালিমা এমন শব্দ, এরপর বলছে কালিমা হলো এমন শব্দ। এই যে আমরা আগে মাউসুফের অনুবাদ করতেছি, আপনার কি বলে মাউসুফের অনুবাদ আগে করার কারণে এমন শব্দ যুক্ত করেছি। হ্যাঁ, যদি আমরা স্বাভাবিকভাবে সিফাতের অনুবাদ আগে করি, যখন আমরা মাউসুফের অনুবাদ আগে করছি এই জন্য এমন শব্দ যুক্ত করে বর্ণনা করছি। এটা আমরা সূরা ফাতিহার আলোচনায়ও কিন্তু আলোচনা করেছি। তো এখানে কথা হচ্ছে লাফজুন শব্দটি এমন শব্দ উদিয়া যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরাদিন, একক অর্থের জন্য। একক অর্থের জন্য যে শব্দকে গঠন করা হয়েছে সেটাকে বলা হয় কালিমা। এখন কথা হচ্ছে কালিমা, এরপর আরও কয়েকটি তারকিব রয়েছে। আমরা যদি তারকিব নিয়ে কথা বলি, মুফরাদান, যদি আমরা মুফরাদুন পড়ি তাহলে এটাকে সিফাতে উলা, এটা সিফাতে সানিয়া ধরতে হবে, কারণ লাফজুন মাউসুফ, এটা মাউসুফ এবং এটা সিফাতে উলা। হ্যাঁ, সিফাতে উলা এবং এটা হচ্ছে সানিয়া। ওকে, এই তো এটা হচ্ছে সানিয়া, এটা হচ্ছে উলা। তখন উদিয়া যেহেতু লাফজুন মাউসুফ সিফাত, তাহলে উদিয়া সিফাত তো দম্মা আকারেই হবে, আর এই পুরো জুমলা মিলিয়ে সিফাতে উলা। অথবা উদিয়া ফেল থেকে যদি আমরা হাল হিসেবে ধরি, উদিয়া একক অবস্থায় যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে, এভাবে অনুবাদ করা যেতে পারে। আমরা সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে আমরা প্রথম যে তারকিবটি করেছি সেটা হচ্ছে লাফজুন এমন শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে। ওকে, এরপর আমরা যদি একটু অর্থগত কথাবার্তা বলি, লফজ কাকে বলে, কালিমা কাকে বলে, যেটা একক শব্দ। জাস্ট একক শব্দ, এই কথাটা খেয়াল রাখতে হবে। একক বলতে আপনার উসুলের আলোচনা আছে, ফিকহের আলোচনা আছে, আমাদের এত দরকার নেই। আমরা এখানে একক দ্বারা মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে
যেখানে একক হবে অর্থাৎ মুফরাদ হবে, মুরাক্কাব হবে না, মুরাক্কাব হবে না, অর্থাৎ শব্দটি মুরাক্কাব হতে পারবে না, অর্থাৎ একটা শব্দ থাকবে, এখানে দুইটা শব্দ থাকবে না। যেমন আপনি জায়েদ বললেন, জায়েদ এখানে একটা শব্দ মুফরাদ, হ্যাঁ, জায়দান, অথবা আপনি বললেন ক্যারিমুন, অথবা আপনি যে কোনো শব্দ বলেন, যদি একটাই শব্দ হয় তাহলে সেটা অবশ্যই মুফরাদ। অনেকে আব্দুল্লাহ শব্দটাকে আমরা দেখলাম, ওই যে কিতাবটা আমরা পড়লাম সে কিতাবের মধ্যে দেখলাম আব্দুল্লাহ শব্দটাকে মুফরাদের মধ্যে আনা হয়েছে। তো আব্দুল্লাহ শব্দটা মূলত মুফরাদ না, এটা মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব। কিন্তু যদি এটাকে এমন হয় যে আব্দুল্লাহ বলতে এখানে দুইটা কিছু উদ্দেশ্য না, আব্দ এবং আল্লাহ দুইটা উদ্দেশ্য না, এবং আব্দুল্লাহ বলে স্বাভাবিকভাবে মানুষের যেখানে একজন মানুষ আসে, ওই জায়গা থেকে এটা মুফরাদ, একটা জিনিসকে বোঝানো হচ্ছে, ওই জায়গা থেকে এটা একটাই শব্দ কেমন যেন। যাই হোক, এরপর আমরা কথা শুনছি, এরপর আমরা বলবো অ হিয়া, হিয়াকে, হিয়াটা হচ্ছে কালিমা। তো কালিমাটা আমরা জানি এটা তারকিব জমির, এটা হচ্ছে কোন প্রকারের জমির? জমিরে মারফুয়ে মুনফাসিল, হ্যাঁ মুনফাসিল। তো মুনফাসিল হওয়ার কারণে এটা তারকিবে সবসময় মনে রাখবেন, এটা সবসময় তারকিবে মুক্তাদা হবে, এটা খুব খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় মারাফা নাকেরা পড়তে গিয়ে আপনি একটু পেছিয়ে যেতে পারেন, তার জন্য আপনাকে মনে রাখতে হবে যে এটা সবসময় মুক্তাদা হবে। হিয়া যেহেতু এটা জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা তারকিবে মুক্তাদা হবে, তাহলে এটা মুক্তাদা। মুন হাসিরাতুন, এটা শিবু ফেল, স্বাভাবিক ব্যাপার, জমির ফাইল। এরপরে ফি হরফে জর আর সালাসাতি মুদফ আল আকসামিন হচ্ছে মুদফ ইলাই, মুদফ মুদফ ইলাই। এখন প্রশ্ন হতে পারে এটা তো মারাফা পর নাকারা পর নাকারা, এই ধরনের আলোচনা আমরা করব, আস্তে আস্তে আলোচনা করলে বুঝতে পারবেন। তো আমরা মূল কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত, আমি রিপিটেডলি বলছি, আপনি চাইলে একটু নোট করে রাখতে পারেন। 3 থেকে 9 পর্যন্ত আদদ মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস হবে, আর মাদুদ মুয়ান্নাস হলে আদদ মুজাক্কার হবে, একটু ডিফারেন্স হবে, বিপরীত হবে। 1 2 নম্বর কথা হচ্ছে আদতটি আপনার যেই দ্বিতীয় বিষয় হচ্ছে আদত মুজাক্কার মুয়ান্নাসের বিষয়, দ্বিতীয় হচ্ছে মুদফ মুদফ ইলাইয়ের একটা সম্পর্ক হবে, অর্থাৎ এই যে সালাসাতি শব্দটি মুদফ আর আকসামিন মুদফ ইলাই, মুদফ মুদফ ইলাই মিলে ফি হরফে জরের মাজরুর, জর মাজরুর মুতালিক মুন হাসিরাতুন শিবু ফেলের সাথে। আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে জুমলা শেষ করব না, কারণ হচ্ছে এরপরে কিন্তু আসবে লিয়ান্নাহা। তো লাম যেহেতু আসবে, আমরা এটাকে মুনহাসিরাতুনের সাথে মুতাল্লিক করব। লিয়ান্নাহা কেন এটা 3টার মধ্যে সীমাবদ্ধ, এটা একটা ব্যাখ্যা করব উনি। তো সেই জায়গা থেকে আমরা এই যে এরপরে যে কথাটি রয়েছে, এই কথার সাথে আমরা পূর্বের কথাকে অ্যাড করব। বলছে হিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন, সেটা হচ্ছে 3টি প্রকারের মধ্যে সীমাবদ্ধ। এই কালিমা শব্দটি 3টি প্রকারের মধ্যে সীমাবদ্ধ। সেটা কিভাবে 3টা প্রকার? এক হয়তো ইসম হবে, নয়তো ফেল হবে, নয়তো খবর হবে, হরফ হবে। তো বলছে কেননা লিয়ান্নাহা ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা। প্রথমত বলছে লিয়ান্নাহা, কারণ বর্ণনা করছে 1 নাম্বার। তো কারণটা কি বর্ণনা করছে? বলছে লিয়ান্নাহা, আন্না এটা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল। আবার হা নিয়ে একটু কথা বলে দেই, এই জমিরের আলোচনা আপনারা পাবেন, আমাদের জমিরের ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ দেব, এবং ধারাবাহিকভাবে আমরা সব ক্লাসই নাহুর যত খুঁটিনাটি বিষয় আছে সব বিষয়ের ইনশাল্লাহ আমরা ক্লাস করব। তো আমরা আন্না শব্দটি হরফে মুশাব্বাহ বিল ফেল, আন্নার সাথে যখন জমির আসে, এই জমিরটাকে বলা হয় জমিরে আপনার মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল এর কারণ হচ্ছে এই জমিরটা এক তো জমির, 2 নম্বর আন্না শব্দটা আসার কারণে আপনি জানেন তো আন্নার যেটা আন্নার ইসম কি হয়? অবশ্যই নসব হয়, তাহলে এটা মানসুব, এক তো জমির, আর যেহেতু আন্নার সাথে মিলে আসে এই জন্য মুত্তাসিল। হ্যাঁ, এখন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার জমিরে মানসুব মুত্তাসিল আপনারা যেভাবে পড়েছেন, মনে করেন দরাবাহু বা দরাবতুহু, দরাবতুহু, এটাও জমিরে মানসুব মুত্তাসিল, এটাও তারকিবে মাফুলি বিহি হয়, আর এটা তারকিবে ইসমে আন্না হয় বা ইসমে ইন্না হয়। ওকে, এরপর আন্না কেন হয়েছে এটার প্রয়োজন মনে করছি না, কারণ লাম হরফে জরের মাজরুরের জায়গায় যদি কখনো পড়ে, মাফুলের ফাইলের জায়গায় যখন হয়, মাফুলের জায়গায় হয়, মাজরুরের জায়গায়, এগুলো আন্না হয় সাধারণত। এরপর লামের পরে হয়, এ ধরনের কিছু বিষয় আছে, আপনাদের সাথে আবার আলোচনা করবো ইনশাল্লাহ।
ইম্মা, এই ইম্মা শব্দটি নিয়ে অনেকগুলো কথার প্রয়োজন। এর কারণ হচ্ছে ইম্মা শব্দটি নিয়ে নাহবিদদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আসলে ইম্মা শব্দটা কি, কেউ বলছে হরফে তারদিদ, কেউ বলছে এটা হরফে তাফসিল, কেউ বলছে হরফে শর্ত। এজন্য এটা নিয়ে একটু আলোচনা রয়েছে, কিন্তু এটা মাবনি হিসেবে এটার কোনো আমেল গ্রহণ করবে না, মাবনি হিসেবে গ্রহণ করবে না। এটা মাঝে মাঝে মাফুলের জায়গায় আসে, মাঝে মাঝে ফাইলের জায়গায় আসে, এটা আসতে পারে, কোরআন কারিমের ব্যবহার আছে। তো আমরা যেহেতু এটা আমেল হিসেবে ব্যবহার হবে না, ইম্মাটা আমরা স্বাভাবিকভাবে রেখে দিলাম। তাহলে ইম্মা হয়তো, হয়তো নয়তো এ ধরনের অর্থ দিবে। হয়তো আন তাদুল্লাহ আলা মানান, কে, কার কথা বলতেছে? তাদুল্লাহ কে? কালিমাটি। তো আন তাদুল্লাহ, এই কালেমাটা বুঝাবে আলা মানান ফি নাফসিহা, কালেমাটা হয়তো তার নিজের অর্থ নিজে বুঝাবে। তাদুল্লাহ ফেল, জমির মুস্তাতির ফিহে ফাইল, আলা হরফে জর, মানান, আবার বলছি মানান, এটা হচ্ছে আপনি দেখেন, খেয়াল করেন, মানান শব্দটি নাকেরা, নাকেরার পরে যদি জর মাজরুর আসে তাহলে আপনি জানেন সেটা মওসুফ সিফাত তারকিব হয়, কারণ এটা একটা জুমলা। তো নাকেরার পর জুমলা আসলেও তো মওসুফ সিফাত তারকিব হয়। তো সেক্ষেত্রে মানান হচ্ছে মওসুফ, আবার ফি নাফসিহা হচ্ছে সিফাত। এটা একটু সহজ করে দিচ্ছি আমি। এটা মানান যেটা বুঝায়, মানান অর্থ, ফি নাফসিহা যে অর্থটা তার নিজের মধ্যে আছে, অর্থাৎ তার নিজের, সাবিতিন, মানান সাবিতিন, এটা হতে পারে সাবিতিন অথবা মাউজুদিন। মাউজুদিন দিতে পারেন আপনি, মাউজুদিন দিতে পারেন, বা সাবিতিন দিতে পারেন। এই সাবিতিন ফি নাফসিহা, তার নিজের মধ্যে যেটা সাব্যস্ত বা নিজের মধ্যে যেটা আছে, তাহলে মাউসুফ। আর সাবিতিন হচ্ছে আপনার শিবফেল, দমির মুস্তাতির যেটা আছে এটা হচ্ছে ফাইল, ফি হরফে জর, নফসি মুদফ, হা মুদফিলাই, মুদফ মুদফিলাই মিলে ফি হরফে জরের মাজরুর, জর মাজরুর মুতাআল্লিক হচ্ছে সাবিতুন, শিবফেলের সাথে সাবিতিন, শিবফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে মাউসুফ। আপনার মানান মাউসুফ সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে আলা হরফে জরের মাজরুর, জর মাজরুর মুতাআল্লিক তাদুল্লাহ ফেলের সাথে, তাদুল্লাহ ফেল ফাইল। তাদুল্লাহ হয়েছে কেন আপনি জানেন? তাদুল্লাহ হয়েছে আনের কারণে, আনের নাসেবার কারণে। আনলান কাইজান, চারটি হরফ দেখি মুজারিকে নসব প্রদান করে সরাসরি, কায়লাম সুম্মা এবং হাত্তাওয়ের পরে আন গোপন থেকে নসব মুজারিকে করে। আপনারা এগুলা পড়েছেন অথবা বেসিক ক্লাসে পড়বেন। তো ইম্মা তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, যে নিজের অর্থ নিজে প্রকাশ করে, তখন এই কথাটা বলে এরপরে বলছে এই যে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, সরি আমি ভুল অর্থ করতেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদুল্লাহ, আমি লাটা বারবার পড়তেছি না, ইম্মান তাদুল্লাহ, আল্লাহ তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যে পারে না, অহুয়াল হারফ, সেটা হচ্ছে হরফ। অহুয়া মুবতাদা, আপনি প্যাচ লাগাই দিবেন না, মনে রাখবেন মারফার পর মারফা হইলেই শুধু মাউসুফ সিফাত লাগাই দেওয়া যাবে না। এটা জমির, আমরা বলছিলাম জমিরে মারফে মুত্তাসিল, এটা জমিরে মারফে মুনফাসিল, তারকিবে সবসময় মুবতাদা হয়। আর আরেকটা বিষয় মনে রাখবেন, হুয়া সাধারণত কখনোই আপনার মাউসুফ হইতে পারে না, এটা জমির, তো জমির নিচে মাউসুফ হইতে পারে না সরাসরি, এজন্য এটা কি হয়েছে মুবতাদা এবং এটা খবর। ওকে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না যে, সে হচ্ছে হরফ, এক নাম্বার। এগুলোর এক্সপ্লেন নিচে পরবর্তীতে আসবে। এটা একটা মুনহাসিরাতুন বলছে, তো এই মুনহাসিরাতুনের সীমাবদ্ধতা বুঝাইতেছে, হয়তো এটা হবে, নয়তো এটা হবে, নয়তো এটা হবে, এই এটার মধ্যে আবদ্ধ, এর বাইরে সে যেতে পারবে না। এই কথা বোঝানোর জন্য মূলত বোঝানোর এই কথাগুলো বলছে। তো এরপর আপনি দেখেন বলছে দ্বিতীয়ত কথা বলতেছে আও হরফে আতফ। দেখেন এই হরফে আতফ, এটাকে আমরা, এই জুমলাটাকে আমরা আলাদা রাখবো, এটা মুবতাদা খবর, এটা আলাদা শেষ। আর মূলত তারকিবের সাথে মিলাবো আমরা এই আও হরফে আতফ। তাহলে এটা দেখেন, এইটা পুরাটা মাতুফ আলাই, এটা মাতুফ, সামনে মাতুফ আসবে, মাতুফ আলাই মাতুফ মিলবে। ওকে, তো আও তাদুল্লাহ আলা মানান ফি নাফসিহা, অথবা তাদুল্লাহ সে বুঝাবে। তাদুল্লাহ পড়লাম কেন? ওই আন আছে আগে, এই আনের উপর আতফ হয়েছে, তো পুরা জুমলার উপর আতফ হয়েছে। আন তাদুল্লাহ বুঝাবে আলা মানান, অর্থ কোনটা? আলা মানান ফি নাফসিহা, তার নিজের অর্থ নিজে বুঝাবে, ফি নাফসিহা তার নিজের। তবে সাথে সাথে আরেকটা কথা বলছে, ওয়াকাতারিনু মানাহা, তার অর্থটা মিলে থাকবে, বিআহাদিল আজমিনাতিস সালাসা। হ্যাঁ, বলছে এক তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে, সাথে সাথে সে তার ওয়াকাতারিনু মিলে থাকবে এমন তো অবস্থা, এটাকে আমরা হাল হিসেবে ধরলে সবচেয়ে সুন্দর হয়। অনেক তারকিব করবে, সবার কথা শোনা যাবে না। তো বিষয়টা হচ্ছে ওয়াও হরফে আতফ, সরি ওয়াও হালিয়া, এটা হালিয়া ধরে
আমরা এটাকে কি করব, পুরা জুমলাটাকে হাল ধরব। আর তাদুল্লা যে ফেল পড়েছি আমরা, এই তাদুল্লা ফেলের জমির থেকে জুল হাল ধরব। তো জুল হাল হাল মিলে এই তাদুল্লা ফেলের ফাইল হয়ে পূর্বের উপর আতফা হবে, পুরো জুমলাটা আতফা হবে। তাহলে ওয়াক্তারিনু এমত অবস্থা মিলে থাকবে, মিলে থাকা অবস্থায় বুঝাবে। মানাহা তার অর্থটা, এই একতারিনু ফেল, মানাহা ফাইল, মানা মুদফ। এটা আমি আবার বলতেছি, দেখেন এরাব নিতেছি না, কারণ হচ্ছে এটা তাকদিরি এরাব গ্রহণ করে। তাকদিরি এরাব গ্রহণ করার কারণে এটা হচ্ছে ইসমে মাকসুর। আবার বলছি, এটা ইসমে মাকসুর। যাদের পসিবল হবে ইসমে মাকসুর আলোচনাটা একটু দেখবেন নাহর কিতাবে, যে কোনো কিতাব দেখতে পারেন অথবা যে কোনো পিডিএফ বা কোনো ফাইল দেখতে পারেন। তো মানাহা তার অর্থটা মিলে থাকবে বি আহাদিল আজমিনাতি সালাসাতি, বি আহাদিল আজমিনাতি সালাসাতি, তিন কালের যে কোনো এক কালের সাথে বা হরফে জোরটা মিলে থাকবে। সরি, বি আহাদিল আজমিনাতি, তিন কালের কোনো এক কালের সাথে ওই শব্দটা মিলে থাকবে, যেই শব্দ নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে আহওয়াল হরফটা আহওয়াল ফেলটা অবশ্যই কোনো না কোনো কালের সাথে মিলে থাকা অবস্থায় অর্থ প্রকাশ করবে। যে অবস্থায় বললাম এজন্য, যেহেতু এটাকে হালের তারকিব করছি, আপনি বলবেন অবস্থায় কথা বলছি, যে কোনো হালের তারকিব করছি তো এই জন্য, এটা অন্য কোনো তারকিব করলে করা যেত, এটা করবো না। আহওয়াল ফিআলু সেটা হচ্ছে ফেল, এই ফেলের তারকিবটা আমরা আলাদা রাখবেন, তাহলে তারকিব জুমলা মিলাইতে সহজ হবে। হ্যাঁ, আর কোনো তারকিবে যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে পারবেন, আমি আপনাকে চেষ্টা করব তারকিবগুলো সমাধান করে দেওয়ার জন্য, কারণ সব তারকিব বলাটা আসলে কিছুটা ইম্পসিবল। এরপর আমরা কথা বলছিলাম, এরপর তিনি আরেকটা কথা বলতেছেন, হরফ শেষ, তাহলে দুইটা শেষ। আও তাদুল্লা আলা মানান ফি নাফসিহা, নিজের অর্থ নিজে বুঝাবে। তাদুল্লা আলা মানান ফি নাফসিহা তারকিব আমি একবার করছি, নিজের অর্থ নিজে বুঝাবে। কিভাবে বুঝাবে? কিন্তু এমত অবস্থা যে ওয়ালা মিয়াক্তারিন মানাহা, তার অর্থটা মিলিত হবে না, মানাহা বিহি, তার সাথে অর্থটা মিলিত হবে না। অর্থাৎ ওয়ালা মিয়াক্তারিন মানাহা বিহি, বি আহাদিল আজমিনাতি সালাসা, দুঃখিত এখানে আমি বি আহাদিল, বিহি মানে বি আহাদিল আজমিনাতি সালাসাতি, হ্যাঁ যেটা আগে ছিল আমরা এটা লিখে দিলাম। হ্যাঁ, আজমিনাতি সালাসা, এটা তারকিব যদি প্রয়োজন করবেন বা হরফে জর মাজরুর মোতাল্লেক করে দিবেন ইয়াক্তারিন ও শেফেলের সাথে। ওয়ালাম ইয়াক্তারিন মিলবে না, লাম আছে মিলিত হবে না, মানা হাদার অর্থটা মিলিত হবে না, কার সাথে? কোনো কালের সাথে মিলিত হবে না, হলে এসমে, সেটা হচ্ছে এসএমে কোনো কালের সাথে মিলে না, ফেল কালের সাথে মিলে। মনে রাখতে হবে এসএম সেটা স্বাভাবিক, আমরা জানি নাম, যে কোনো নাম এটা কালের সাথে মিলবে কীভাবে, আকাশ বাতাস এগুলো তো কালের সাথে মিলতে পারে না। আবার সে করছে, সে করবে, সে খাবে, ফেল সেটা কালের সাথে মিলবে। আবার যেটা হরফ বা সুম্মা এবং এই যে শব্দগুলো, এই শব্দগুলো তো এর সাথে মিলার সুযোগ নেই। তো আমরা মূল কথায় চলে যাচ্ছি, আমরা খুব দ্রুত আগাচ্ছি, কিতাব বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ফহদ্দুল ইসমের আপনার হদ দিচ্ছে, সংজ্ঞা দিচ্ছে, কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, এটা আমরা এর আগে পড়ে আসছি, এখন আবার রিপিটেডলি বলতেছে। তো ফাহদ্দুল হদ মানে হচ্ছে সীমানা মানে সংজ্ঞা সীমানা এক, কারণ সংজ্ঞার মধ্যে যা থাকে এটাই সীমানা। সংজ্ঞা এমনভাবে দিতে হবে যাতে করে এই সংজ্ঞার বাইরে ওই জিনিসটা না বাইরে হয়। ফাহদ্দুল ইসমে, ফাটাকে তাফসিরিয়া ধরতে পারেন, নতুন করে ব্যাখ্যা করতেছে, এসএমের আলোচনা হয়েছে, এইরকম কিছু একটা ব্যাখ্যা করতে হবে। ফাহদ্দুল ইসমের হদ সংজ্ঞা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি বলে হদ্দুল ইস মানে কি, হদ্দুল ইসমের হদের, এখন হদ্দের ইসমের সংজ্ঞা দিবে, তো সংজ্ঞা দিতে গিয়ে তারা বলছে এটা মুক্তাদা ধরবেন, এটা কি মুক্তাদা, আর যা আসবে সব মিলে ঝিলে সব খবর। তো এরপর বলছে কালিমাতুন, এটা এমন কালিমা, আবার বলছে কালিমা এমন কালিমা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যে তার নিজের অর্থ নিজে বুঝাতে পারবে। কারণ এসএম আকাশ বাতাস টেবিল চেয়ার এগুলো তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এবং আমরা এর আগে হালের তারকিব করছি, তো এখানে হালের তারকিব করলে ভালো লাগে বেশি, যদি আমরা এটা পড়ি যে গয়রা মুক্তারিনিন, না মিলে এমত অবস্থায় যে সে মিলিত হবে না, মুক্তারিন মিলিত হওয়া ব্যতীত বিয়াহাদিল আজমিরাতি সালাসা, এটাকে যদি আমরা এখান থেকে হাল ধরি কোনো প্রবলেম নেই। তাদুল্লাহ সে বুঝাবে কোনো কালের সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করবে। ওকে, 1 নম্বর। স্বাভাবিকভাবে কোন তারকিবটা গ্রহণ করে আমার এটা বলতে পারছি না, তো আমরা যে কয়টা তারকিব আমাদের সাথে পরিচিত আমরা বলতেছি।
এক নাম্বার এটা বলতে পারে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এক নাম্বার হচ্ছে মানান ফি নাফসিহা, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মানাটা নিজের অর্থ নিজে করে, এবং মানার মধ্যে এটাকে মানার সিফাত ধরা যায়। হ্যাঁ, গয়রি মুক্তারিনিন বলা যেতে পারে, গয়রি মুক্তারিনিন বিহাদিল আজমিয়াতিস সালাসা, সবচেয়ে সুন্দর আমার কাছে গয়রা মুক্তারিনিন মনে হচ্ছে। তাহলে আমরা এখানে কথা বলছিলাম মানান মাউসুফ, এটা সিফাত আমরা এর আগে আলোচনা করলাম, এখন আবার বলতেছি কারণ নাকেরার পরে জ্বর মাজুর হয়েছে। এরপর আবার আরেকটা সিফাত ধরা যেতে পারে এটা থেকে মানান থেকে, অথবা এটা গয়রাত থেকে তাদুল্লু থেকে হাল, অর্থাৎ এই গয়রা মুদাফ মুদাফিলে মিললে এই মুক্তারিনী শিবা ফেল বা হরফে জ্বর আহাদি মুদাফ আজমিয়াতি সালাসাতি মাউসুফ সিফাত মিললে আহাদি মাউসুফ মুদাফের মুদাফিলে মুদাফ মুদাফিলে বা হরফে জ্বর মাজুর মুতালিক মুক্তারিনী শিবা ফেলের সাথে মুক্তারিনী শিবা ফেল এবং ফাইল মিলে গায়রি মুদাফ মুদাফিলে মুদাফ মুদাফিলে মিলে এই যে তাদুল্লাহ জুলহাল রয়েছে এখানে, তাদুল্লাহ ফেল জুলহালের হাল, হাল জুলহাল মিলে তাদুল্লাহর ফাইল, ফাইল মুতাল্লিক, এটা তো মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে আলা হাফিজার মাজুর জ্বর মাজুর মুতাল্লিক, মুতাল্লিক ফেল ফাইল মুতাল্লিক মিলে কালিমাতুন মাউসুফ সিফাত, মাউসুফ আবার সিফাত মিলকার খাবার। তো আমরা কথা বলছিলাম যে এই বিষয়টি নিয়ে। এরপর আহাদিল আজমিয়াতিস সালাসা, উনি আবার বুঝাচ্ছে যে আজমিয়াতিস সালাত 3 কাল কি, কারণ আবার সকাল বিকাল যুক্ত করে ফেলে কিনা কেউ, এজন্য উনি বলছে আনিল মাদিয়া, আনি আমি বুঝাইছি আজমিয়াতিস সালাসা দ্বারা ইহকাল পরকাল না, এটা উদ্দেশ্য হচ্ছে আল মাদিয়া ওয়াল হালা ওয়াল ইস্তিকবালা, এই আনি মানে আমি বুঝাচ্ছি, আনা ইয়ানি থেকে ফেল ফাইল, আল মাদিয়া মাফুল, মাতুফ আলাই মাতুফ, মাতুফ আলাই মাতুফ আউয়াল মাতুফ সানি, মাতুফ তার মাতুফ আলাই তার 2 মাতুফ মিলে আনি মাফুল, আনিয়া মাদিয়া, এটা মনে রাখবেন, মাদি পড়বেন না, মাদিয়া এটা তাকদিরের আপনি নেবেন, এটা ইসমাঙ্কুসের নসবি হালাত। তো এরপরে আমরা কথা বলছিলাম যেটা, আশা করি আমাদের এসএমের বিষয়টা স্পষ্ট। এসএম নিজের অর্থ নিজে প্রকাশ করবে, স্বাভাবিক একটা ব্যাপার, এসএম তো নিজের অর্থ প্রকাশ না করতে পারলে কে করবে। তো এরপর আমাদের সাথে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এসএমের আলামত। আপনি জানেন, ইংলিশে আপনারা জানেন এখন যেভাবে পড়ানো হয় আমাদের কিছু আপডেট করা উচিত, এবং অনেকেই করে যারা পড়াচ্ছে ভালো পড়ায়। তো দেখবেন ইংলিশের যারা পার্টস স্পিচটা পড়ে ভালোভাবে, এরা কিন্তু ইংলিশটা খুব ভালো ধরতে পারে। বেসিক ছাত্রদের জন্য আপনি যদি একটু ভালো করে যদি আপনি কোনো স্টুডেন্টকে পড়ান, ইংলিশ পড়ান, তাহলে আপনি চেষ্টা করবেন তাকে টেন্স, তারপরে টেন্সের পরেই তাকে বাক্য চেনার পরেই তাকে পার্টস স্পিচটা খুব ভালোভাবে বোঝানো। ঠিক সেম কথা আরবির ক্ষেত্রেও, আরবি বোঝানোর ক্ষেত্রেও আপনি প্রথমেই তাকে পার্টস স্পিচ অর্থাৎ এসএম ফেল হরফটাকে আপনাকে ভালোভাবে বোঝাতে হবে। এসএম ফেল হরফ যেমন পার্টস স্পিচ তেমন, শুধু ইংলিশে প্রকার বেশি আর এখানে প্রকার কম। ওখানে আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বানায় অনেকগুলো, দরকার নেই এতগুলো। আরবিতে শুধু 3টা এসএম ফেল হরফ, একটু সহজের জন্য। তো আমরা কথা বলবো আলামাতুল ইসমে, এসএমের আলামত নিয়ে। আলামাতুল ইসম কাকে বলে? এসএমের আলামত কোনটা? দেখেন, এসএম পৃথিবীর সবই এসএম, আপনি এমন কিছু পাবেন না যে এসএম। কিছু কথা, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এটা যে ফেল, এটা বোঝাই যায়। আর কিছু হরফ আছে যেমন এবং, তখন, ওয়াফা, সুম্মাহাত্তা, এরপরে বাউতা, কাফলাম, এরকম কিছু হরফ আছে, আর বাকি সব এসএম। সুতরাং এসএমের আলামত পড়ে যে আপনি শেষ করতে পারবেন তা কিন্তু না। কয়েকটা এসএমের আলামত দিয়েছে, আমরা এগুলো পড়তেছি। প্রথমে একটা আলামত দিয়েছেন, এই আলামতটা একটু মজার, সেটা হচ্ছে সেহাতুল ইখবারি আনহু। সেহাতুল ইখবারি আনহু, ইখবার আখবারা ইখবিরু মানে হচ্ছে খবর দেওয়া, সংবাদ দেওয়া, আনহু মানে তার সম্পর্কে। কোনো কিছু সম্পর্কে যদি সংবাদ দেওয়া সহি হয় তাইলে সেটা এসএম। কেমন? মনে করেন আপনি খাচ্ছেন, এই যে খাওয়াটা, সে খাচ্ছে, এটার ব্যাপারে আপনি কি সংবাদ দিবেন বলেন? অথবা মিন, মিন, এই মিন হরফে জরুরি, এটার ব্যাপারে আপনি কি সংবাদ দিবেন? আপনি আমাকে বলেন মিনের ব্যাপারে। যখন বলতে যাবেন মিন শব্দটি এই হয়েছে, তখন এটা এসএম হয়ে যাবে, এটার হরফ থাকবে না। যখন আপনি বলবেন যে ফালা, এটা এইভাবে পড়তে হবে, এই ফালা শব্দটি ওইভাবে পড়তে হবে, তখন ফালাটা আবার এসএম হয়ে যাবে, ফালাটার ফাল থাকবে না। ফালার ব্যাপারেও যদি সংবাদ দেওয়া হয় তাইলেও এটা এসএম হয়ে যাবে। এসে হাতুল একবার, যার ব্যাপারে সংবাদ দেওয়া সই হবে সে এসএম। সহজ কথা। আমি যে এমন কোনো বিষয় নাই যেটাকে আপনার সংবাদ দেওয়া যায় অথবা এসএম না, সংবাদ দেওয়া গেলেই এটা এসএম। আমরা আরও কিছু ব্যাখ্যা করবো। যেমন জায়দুন কায়েমুন, জায়দ দাঁড়ানো, সংবাদ দেওয়া হয়েছে জায়দের ব্যাপারে, তো জায়দ তো অবশ্যই এসএম। এরপরে বলছে আর ব্যাখ্যা সামনে চলে আসবে, আমরা আশা করি বুঝতে পারছি। সেহাতুল ইখবার আনহু বিহি নিয়ে অনেক কেমত লাগাই দেয় অনেকে,
এটা একদম সহজ একটা ব্যাপার। সিহাতুল ইখবারি বিহি, তার ব্যাপারে সংবাদ দেওয়া, তার দ্বারা সংবাদ দেওয়া সই। আর সিহাতুল ইখবার মানে তার সম্পর্কে সংবাদ দেওয়া সই। তো যার মাধ্যমে সংবাদ দেওয়া হয় সে সাধারণত ফেল হয়। ফেলের মাধ্যমে আবার মাঝে মাঝে এসএম দ্বারাও সংবাদ দেওয়া যায়, যেমন এই যে এসএম কয়মুন, এটা দ্বারা তো সংবাদ দেওয়া হয়েছে। ওকে, এরপর সিহাতুল ইখবারে আনহু নাহু যায়েদুন কায়িমুন, যায়েদ দাঁড়িয়েছে, যায়েদ সম্পর্কে একটা সংবাদ দিল যে যায়েদ দাঁড়ানো। ওয়াল ইদাফাতু, ইদাফাত হবে, সম্পর্ক হবে। সম্পর্ক যদি কারোর সাথে হয় সেটা অবশ্যই এসএম এর সাথে হইতে হবে। ইদাফাত কারোর সাথে, ফেলের সাথে কখনো ইদাফাত হয় না। ফেলের সাথে কি সম্পর্ক? সব সম্পর্ক এসএম এর সাথে হইতে হবে। ইদাফাত যেমন গোলাম ও যায়েদিন, না গোলাম মুদাফ হয়েছে, মুদাফ মানে ইদাফাত হয়েছে, মুদাফুন ইদাফাত হয়েছে, মুদাফুন এটা নাকেরের মারিফা, নাকের পর মারিফা হওয়ার কারণে, আর নাকের মারিফা তো এসএম এর হয়। ফেলের কি নাকের মারিফা হয়? দুখুলুল লামিত তারিফ, লামে তারিফ প্রবেশ করা, কারণ আপনি মিনের মধ্যে আবার লামে তারিফ ব্যবহার করতে পারবেন না। আল মিন হবে। আপনি ফেলের সাথে যদি ফেল এই ফাআলা শব্দটা, ফাআলার মধ্যে আলিফ ব্যবহার করতে পারবেন, আল ফাআলা হবে না। আল ফাআলা বলতে পারবেন না। আল ফাআলা দিয়ে আল ফেল যদি দেন তাহলে এটা কি হয়ে যাবে? আল ফেল হলো মাজদার, আর মাজদার তো এসএম, অর্থাৎ আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে শব্দটা কি হয়ে যাবে? অবশ্যই শব্দটা এসএম হয়ে যাবে। এসএমের আলামতই হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। যেমন কার রজুলি, যেমন রজুলুন শব্দটি এটা এসএম, কারণ কি? আলিফ লাম হয়েছে, কারণ হচ্ছে আলিফ লাম হয়েছে। এরপর যে কথাটি আমরা বলবো, ওয়াল জাররু, কি হওয়া? জ্বর হওয়া। অর্থাৎ জ্বর হওয়া মানে হচ্ছে কোনো এসএম এর শুরুতে জ্বর হওয়া। কারণ আপনারা জানেন হরফে জরের কাজ কি? এসএম এর শুরুতে এসে শেষে জ্বর প্রদান করে। তাহলে যেমন আল কিতাব, এই কিতাব শব্দটি আপনি দেখেন এটা হচ্ছে নর্মালি বা হরফে জর যুক্ত বিল কিতাবি, কোনো ফেলের সাথে আপনি কিন্তু আপনি হরফে জর যুক্ত করতে পারবেন। যদি ফেলের সাথে যুক্ত করেন তাহলে ফেলটা পুরা জুমলা হয়ে তারপরে এসে কি হবে? নসব দিবে, মানসুবি হালত দেবে। তো জ্বর কোনো এসএম এর শুরুতে এসে শেষে জোর দেয়, এটা মূল কাজ হচ্ছে এসএম এর শুরুতে এসে শেষে জোর দেয়, এই জন্য এসএম এর শুরুতেই হরফে জরটা আসে। ও তানবিন, তানবিন হওয়া, যেমন কিতাবুন, এই যে কিতাবুন এটা কেন এসএম হয়েছে? কারণ হচ্ছে আলিফ লাম তানবিন হয়েছে, দুই পেশ হয়েছে, তানবিন হইলে এটা এসএম। যেমন নাহু বিজাইদিন, যে বি জাইদিন, বা হওয়ার কারণে জাইদিনটা হরফে এক নম্বরে এসএম হয়েছে। আবার জাইদিন দুই পেশ হওয়ার কারণে দুইটার উদাহরণ একসাথে দিয়ে দিছে। ওকে, আমার মনে হয় এই কথাগুলো স্পষ্ট হয়েছে। আমরা পেজটা ঠিক করে নিই। ওকে, এরপর বলছে তাসনিয়া। মনে রাখবেন এসএম, এসএম ছাড়া অন্য কিছু দ্বিবচন হয় না, শুধুমাত্র তাসনিয়া হোক, জমা হোক, সিঙ্গুলার প্লুরাল, এগুলো সাধারণত এসএমই হবে। আপনার ফেল কখনো আপনি প্লুরাল বানাইতে পারবেন না। ফেল তো ফেল, এটা তো আবার প্লুরালের কি আছে? হ্যাঁ, ফেল চলবে এসএম এর কথা অনুযায়ী। যেমন আমি বললাম আপনার দরাবা, দরাবা হচ্ছে ফেল। এখন আপনার প্রশ্ন নিতে পারে দরাবা হইলো কেন? তো ফেল তো তাসনিয়া জমা হইলো। আরে বাবা, ফেলে তাসনিয়া জমা কিভাবে হলো? আপনি খেয়াল করেন, সে মেরেছে, মেরেছে, হ্যাঁ আমরা অনেক অনুবাদ করি সে মারলো। সে মারলো কি? সে মেরেছে, মারলোর ব্যবহার আছে, সে মেরেছে। এবার আসেন তারা দুইজন মেরেছে, তারা দুইজন, তারা দুইজন মেরেছেই তো থাকছে, মেরেছে তো চেঞ্জ হয় না, তো ভার্ব তো এটা, এটা তো ভার্ব, তো ভার্ব তো চেঞ্জ হলো না, চেঞ্জ হচ্ছে এই যে জমির। আর জমির তো এমন হয়েছে, আমরা কি জমিরকে কখনো ফেল বলি নাকি? সুতরাং তাসনিয়া জমা হবে শুধুমাত্র কোথায়? শুধুমাত্র এসএমের মধ্যে। নাআত সিফাত, সিফাত হচ্ছে কি? কি হওয়া? নাআত হওয়া। সিফাত কারো গুণ বর্ণনা করা, গুণ বর্ণনা করলে এটা কি হবে? অবশ্যই এটা কি হবে? এটার উদাহরণ সামনে আসতেছে, আমরা কথা বলতেছি আস্তে আস্তে। এরপর আপনার কি বলে? নাত বর্ণনা করা, সিফাত হওয়া। সিফাত যে কোনো কিছু সিফাত হওয়া, সিফাত হইলে বুঝতে হবে কোনো কিছু সিফাত বর্ণনা গুণ বর্ণনা করছে মানে এটা ফেল না, এটা হরফ না, ফেল না, এটা এসএম। সবই এসএম, আমি বললাম না সবই এসএম। অত্তাসগিরু, তাসগির হওয়া, মুসাগ্গার হওয়া। মুসাগ্গার মানে কি? মুসাগ্গার মানে কোনো কিছুকে মিনিমাইজ করা, হ্যাঁ মিনিমাইজ করা, ছোট করে নেওয়া। যেমন আবদুন বান্দা, আবার উবাইদুন, উবাইদুনের আপনারা মুসাগ্গারের সংজ্ঞাগুলো, ওবাইদুন, ফুয়াইলুন, ফুয়াইলিলুন, এগুলো হচ্ছে মুসাগ্গার, কোনো কিছুকে মিনিমাইজ করে নেওয়া, ছোট করা। আবার নিদা, নিদা আই মুনাদা,
নিদা মানে হরফে নিদা যুক্ত হওয়া, নিদা কাউকে ডাক দেওয়া, ইয়া জাইদুন। তো ডাক দেওয়া যায় কাকে? যে এসএম তাকেই ডাক দেওয়া যায়। যদি এসএম না হয় অন্য কাউকে কিন্তু ডাকা যায় না। ইয়ানি মুনাদা হোনা, আর নেদা ইয়ানি মুনাদা হোনা, এটা মুনাদা বোঝানো। ওকে, এরপরে আরো কিছু আলোচনা ছিল, আমরা আলোচনা করব, খুব কম সময় দ্রুত আগাচ্ছি তো এই জন্য শেষ করে দিচ্ছি। এরপরে বলছে ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ইসম। এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা পড়লাম এগুলো সবগুলো হচ্ছে ইসমের খাসিয়াত, বৈশিষ্ট্য। ইসমের বৈশিষ্ট্য, এটা হচ্ছে খাসাতুনের জামা, খাসিয়াত খাসাতুনের জামা। তো এবার প্রথমত বলছে যে ইখবার আনহু নিয়ে কিছু প্রবলেম হইতে পারে। ইখবার আনহু শুধুমাত্র কি ইখবার আনহু কে হইতে পারে, এটার জন্য আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছে। ইখবার আনহু যার সম্পর্কে সংবাদ দেওয়া। তো এটা বলছে আইয়াকুনা মাহকুমান আলাইহি, হুকুমটা তার উপর পতিত হওয়া। অর্থাৎ যেমন আমরা বললাম কমা জাইদুন, তো কমা জাইদুন যখন আমরা বললাম তখন এখানে কি এই যে দাঁড়ানোর হুকুমটা কার উপর পড়ছে? জায়দের উপর পড়ছে। তো যখন ইখবার আনহু, ইখবার আনহু মানে হচ্ছে কোনো কিছুর উপর হুকুম গিয়ে পতিত হওয়া। হুকুম পতিত হয় যদি মাহকুমান আলাইহি লিকাউনিহি ফাইলান, সেটা ফাইলের কারণে হইতে পারে, যেমন কমা জাইদুন, এটা আমরা বললাম। এরপরে মাফউলান, মাফউল তো না, মাফউলে মালাম ইউসাম্মা ফাইলুহু, নায়েবে ফাইল আর কি, যেমন দরিবা জাইদুন, দরিবা জাইদুন, এটা হচ্ছে গিয়ে কি দরিবা জাইদুন, এটা হচ্ছে মালাম ইউসাম্মা ফাইলুহু, এটার ফাইলকে নামকরণ করা হয় নাই। তো দুরিবার প্রহারের কাজটা জায়দের উপর পড়ছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে ফাইল নেই। আর মুবতাদা অথবা মুবতাদা হবে জাইদুন কয়িমুন, কয়িমুন জায়দ দাঁড়ানো। তো এখন জায়দের ব্যাপারে সংবাদ দিছে কে? কয়িমুন শব্দটা এসে। তো এখানে তারকিবগত এরাবগত কোনো কথা আমার কাছে অনেক বেশি প্রয়োজন মনে হচ্ছে না, এগুলো সব সহজ বিষয় মনে হচ্ছে। লিকাউনিহি ফাইলান, এটা মনে রাখতে হবে। এই তারকিবটা একটু বলে দেই। লিকাউনিহি, এই কাউনুন মাজদারের ফাইল, মাফুল হচ্ছে এটা, কাউনু মুদাফ হি মুদাফ ইলাইহি, আর হচ্ছে এটা হচ্ছে মাফুলে বিহি লি কাউনি মাজদার, মনে রাখবেন। এটা একটু এক্সেপশনাল তারকিব, এই জন্য আমরা বলে দিলাম। কাউনু মাজদারের মাফুল হয়েছে কে? ফাইলান শব্দটা, এটা হয়েছে, এটাও হয়েছে, আবার এটাও হয়েছে, এই সবগুলো কাউনু মাজদারের মাফুল হয়েছে। ওকে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা কথা শুনবো ফেল নিয়ে। সরি, আরেকটু কথা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে অয়ুসাম্মা ইসমান, এর নামকরণ করা হয়েছে ইসম। কেন নামকরণ করা হয়েছে ইসম? ইসম কেন নামকরণ করা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন। ইসম এখানে দুইটা মত আছে, কুফিদের মত আছে, বসরিবাসীদের, বসরিদের মত আছে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, আপনারা পাবেন। তো বলছে, আমরা বলছি যে আমাদের যেটা মত সেটা হচ্ছে, এটা কেন হয়েছে সেটা হচ্ছে লি সুমুবিহি, সুমুবুন মানে হচ্ছে মর্যাদাবান হওয়া, সুমুবিহি তার সে মর্যাদাবান হওয়ার কারণে, তার মর্যাদাবান হওয়ার কারণে আলা কসিমাইহি, কসিমাইহি, কসিমুন শব্দের অর্থ হচ্ছে, কসিম অনেক শব্দ অর্থ করা যায়, আমরা একটা অনুবাদ করি, সেটা হচ্ছে অংশীদার। সবচেয়ে সুন্দর হয় অনুবাদটা। কসিম কেসমের ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি মনে রাখতে পারবেন না, অনুবাদ দিয়ে মনে রাখেন, খুব সহজ হবে। দেখেন কসিমুন শব্দটা কি? কসিমুন শব্দ যদি অংশীদার ধরি, তাহলে দেখেন এই যে কালিমা, এই কালিমার অংশীদার কে কে? কালিমার অংশীদার হচ্ছে কয়েকজন, একজন হচ্ছে এসএম, একজন হচ্ছে ফেল, একজন হচ্ছে হরফ। তো বলছে আমার এসএম বলতেছে যে তার কসিম, তাহলে তার অংশীদার আর কে আছে? কসিম কে কে আছে? আর তার অংশীদার মানে হচ্ছে, মনে করেন বাবা, 3 ছেলে, 1 2 3, তো একজন বলছে এরা হলো আমার কসিম, কসিমাই হ্যাঁ, তার 2 কসিম আছে, এই 2 অংশীদার আছে আরো, কারণ বাবার সম্পদ সে একা পাইবে না, 2 জন মিল্লা পাবে। এই জন্য আলা কসিমাই হে, তার 2 ভাইয়ের থেকে তার মর্যাদা বেশি, এজন্য তার নাম করা হয়েছে আপনার ইসমান, অর্থাৎ সুমুবুন শব্দের থেকে। হ্যাঁ, সুমুন শব্দ নিয়ে আলোচনা আপনারা পড়বেন, অনেক জায়গায় আলোচনা আছে, তাফসীরের কিতাবের মধ্যে অনেক জায়গায় আলোচনা আছে। এই সুমুবুন শব্দটি থেকে মূলত কি আসছে? সুমুন থেকে ইসমুন আসছে। হ্যাঁ, সুমুবুন শব্দ থেকে ইসম আসছে। তো এরপর ওনারা বলবে আরেকটা মত হচ্ছে
লা লিকাউনিহি ওয়াসমান আলাল মানা, এটার কারণে না যে সে তার ওয়াসমান আলাল মানা, তার অর্থের উপর কি করে, অর্থকে চিহ্নিত করে। ওয়াসমন মানে চিহ্নিত করে দেওয়া। যেমন আকাশ, আকাশ বললে একটা অর্থ কিন্তু ব্রেনে অটোমেটিক সেট আপ হয়ে যায়, যেটা আকাশ, দিস ইজ স্কাই। তো এই যে একটা বিষয় কিন্তু মাথায় চলে আসছে, টেবিল বললে ব্রেনে কিন্তু একটা বিষয় চলে আসতেছে। এই যে চলে আসাটা, এটা হলো ওয়াসমান আলাল মানা, এসএম এবং মুসাম্মা যে জিনিসটাকে বোঝায়। তো বলছে এই কারণে না, এই কারণে আপনি যদি বলেন